বিষয় একটা হইছে যে কোনো একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনাদের কিছু আহ, মানে অ্যাকাউন্ট খুলে দেখানো হবে, অ্যাকাউন্ট খোলা প্লাস পেমেন্ট মেথড, এগুলা কিভাবে বায়ারের সাথে আপনি কমিউনিকেশন করবেন, এই বিষয়গুলো আর কি। ধরেন আপনি প্রত্যেকটা ক্লাসে কিন্তু এক একটা টপিকের উপরে হয়েছে, তো এই সবগুলা মিলাই আপনি চাইলে 2-3টা সার্ভিস মানে অনায়াসে দিতে পারবেন, তাই না? আচ্ছা, আজকে 10 নম্বর না 11 নম্বর ক্লাস আমি দেখছি। আপনাদের লাস্ট ক্লাসের যে লিঙ্ক দেওয়া হয়েছে এটা 10 নম্বর ক্লাস। ঠিক আছে, আমাদের যে অফিসের লিঙ্ক থাকে ওখানে 10 নম্বরের ক্লাসের লিঙ্ক আগেই দেওয়া ছিল। তো আজকে তাহলে 11 নম্বরই হবে। আচ্ছা, ঠিক আছে, আজকে 11 নম্বর ক্লাস। 10 নম্বর কিভাবে হয়? 11 নম্বর ক্লাস কবে গেছে আপনাদের? তারিখটা দাঁড়ান দেখতেছি। সরি, 10 নম্বরটা গেছে আপনার জুলাই 17। জুলাই 17 তারিখে হয়েছে। 17 তারিখ ক্লাস হয় না? আচ্ছা, এইখানে তো লিঙ্ক দেওয়া হয়েছে, ওই হিসাবে কাউন্ট করা হয়েছে। আচ্ছা, ওটা নিয়ে মাথা ব্যথা করে লাভ নাই। ক্লাসের টপিক শেষ হইলে আপনাদের ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বললাম আর কি, মানে যে কোনো একটা মার্কেট প্লেস থেকে কিভাবে কি করতে হয় এগুলো আর কি আমি দেখাই দিব। এখন কথা হয়েছে এখানে আপনাদেরকে কোন মার্কেট প্লেস দেখাবো, ফাইবার না আপওয়ার্ক? আর এটা কিন্তু আমার পিসি থেকে দেখাবো না, আপনাদের একজন কেউ শেয়ার করবে স্ক্রিন, আপনাদের ওখান থেকেই করতে হবে। কারণ আমার আপওয়ার্কের অ্যাকাউন্টও আছে, ফাইবারও আছে। একই ব্যক্তি দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবে না। তো যারা অ্যাকাউন্ট খুলেন নাই তারাই একমাত্র খুলতে পারবেন, বাট আমি আপনাদেরকে হেল্প করব যে কিভাবে কি করবেন। মানে সবকিছুই আর কি আমি আপনাদেরকে গাইড করব। শুধুমাত্র আপনারা অ্যাকাউন্ট খুলবেন, আমি যেভাবে বলবো সেভাবে করবেন আর কি। এখন কেউ কেউ বলতেছে ফাইবার এবং কেউ কেউ বলতেছে আপওয়ার্ক। তো আমি একটা পুল ক্রিয়েট করি,
যেটা বেশি ভোট পড়বে সেটাই আমি নিব আর কি। ফাইবার, আপওয়ার্ক। ফাইবার, আপওয়ার্ক। বিএনপি আর আওয়ামী লীগ ভোট চলতেছে। কোশ্চেন মার্কেট প্লেস। আচ্ছা, পুল ক্রিয়েট করে দিছি। আবার বলতেছি যে আমি পুল ক্রিয়েট করে দিছি, কারণ যে কোনো একটা মার্কেট প্লেস দেখাবো। তো এই পুলের মধ্যে যেটা বেশি ভোট পড়বে আমি সেটাই আর কি দেখাবো। আপনারা দেখেন, পুল ক্রিয়েট হয়েছে, আপনারা কি পাইছেন পুল? আচ্ছা, ঠিক আছে, ভোট দিতে থাকেন। বেশিক্ষণ রাখবো না, 2-3 মিনিট রাখবো। ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে কোন মার্কেট প্লেসটা আপনারা শিখবেন কাজ? তবে এখানে একটু বলে রাখি, ফাইবার আপওয়ার্ক দুইটাই একই প্রায়, কিন্তু আপওয়ার্কে কানেকশনের জন্য আর কি ডলার করতে হয়, ইনভেস্ট করতে হয়। তবে আপওয়ার্ক ভালো, ফাইবারও ভালো, কিন্তু এখানে কি বলবো যে আপওয়ার্কে একটু পেমেন্ট মেথড অ্যাড করে কানেকশন কিনতে হয়। ফাইবারে যেটা লাগে না, কিন্তু ফাইবার আবার ইসরায়েল কোম্পানি। তো এটা আমার জানা। তো আপনারা এখন যেটা বলবেন আমি সেটাই আর কি দেখাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ফাইবার এবং আপওয়ার্ক ভোট পড়ছে আপওয়ার্কের বেশি, 13টা, আর ফাইবারে পড়ছে 7টা। এখন আহ ঠিক আছে, তাহলে আপওয়ার্কই দেখাই, যেহেতু আপনারা আপওয়ার্কই সবাই বলতেছেন। কিন্তু আপওয়ার্ক কিন্তু বিগিনারদের জন্য না আসলে। আপওয়ার্ক যারা মানে একটু অ্যাডভান্স কাজ পারে তাদের জন্য আপওয়ার্ক ভালো। ফাইবারও ভালো, মানে দুটেই সমান। এখন যেহেতু আপওয়ার্ক ভোট পড়ছে, তার মানে আপওয়ার্কই আমি দেখাবো। তো ক্লোজ করে দিব তাহলে, ভোটের কালেকশন শেষ।
ঠিক আছে, তাহলে এখন 8টা আর 12টা, তার মানে আপরকে আছে, আপরকে তাহলে আমরা একটু ঢুকলাম। যা যা রেডি করতে বলবো এগুলো কিন্তু রেডি করতে হবে। ঠিক আছে, রেডি না করে যদি অ্যাকাউন্ট খোলার জন্য পাগল হয়ে যান তাহলে হবে না। ঠিক আছে, অনেকে আছে যারা এই যে রিসার্চ করেন না ঠিক মতো। তো একটা অ্যাকাউন্ট খোলার আগে আপনাকে যথেষ্ট পরিমাণে রিসার্চ করতে হবে। মানে আপনার মাথায় একটা আইডিয়া থাকতে হবে যে আমি এই টাইপের সার্ভিস দিব, এবং আমার প্রোফাইলটা এরকম হবে। সাপোজ ধরেন আপনারা বেশিরভাগই তো লিড জেনারেশনের উপরে বেশি কাজ করছেন। হুম। তো এই যে ফাইন ট্যালেন্ট, ট্যালেন্ট বলতে এখানে যারা সেলার আর কি, এখানে দুইটা পক্ষ থাকে, একটা হইছে বায়ার আর একটা হইছে সেলার। যাদেরকে আমরা ফ্রিল্যান্সার বলি। ধরেন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখতে পারেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই জিনিসটা হচ্ছে যে, মানে ভার্চুয়ালি আপনি অ্যাসিস্ট্যান্ট হিসাবে তার যে কোনো কাজ, যে কোনো কাজ বলতে ডাটা এন্ট্রি টাইপের যত কাজ আছে ওই কাজগুলো আপনি করে দিবেন। সেইখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে এই যে অনেক প্রোফাইল আছে, বাংলাদেশিও আছে বাহিরেরও আছে। তো এখানে ডিটেলস দেখতে হলে আমার আবার এখানে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমি একটু এক্সিট করি। তো জবের দিকে তো দেখে লাভ নাই, এখানে লগ ইন করতে হবে। লগ ইন করে দেখি। কারণ লগ ইন না করলে দেখাবে না, মানে ইনফরমেশন করা যাবে না। এই সার্চের অপশনটা মানে আগের সিস্টেমে ছিল, আর নতুন যেটা আছে এটা আপওয়ার্ক লিখে, মানে আপওয়ার্ক লিখলে এটা আসে, মানে আপওয়ার্কের এই আপডেটের কারণে এরকম শো করে। দেখেন এখানে যে ইন্টারফেসটা, এই যে ফাইন ট্যালেন্ট, এটা হচ্ছে নতুন ওদের ফিচার ড্যাশবোর্ড বলতে পারেন। আর এটা ছিল আগের সিস্টেম এরকম। এখানে তিনটা অপশন ছিল, ট্যালেন্ট, প্রজেক্ট, জব। যার কারণে এই খুঁজে পাইতে একটু সময় লাগছে। আর লগ ইন করলে আমি আরো মানে খুব দ্রুত পেয়ে যেতাম এই জিনিসটা।
আচ্ছা, প্রথমে আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনি মানে কোন কোন বিষয়ের উপরে সার্ভিস দিবেন। তো ধরেন আপনারা লিড জেনারেশনের উপরে সার্ভিস দিবেন। লিড জেনারেশনের উপরে যদি সার্ভিস দেন তাহলে কি কি উল্লেখ করবেন? তো যদি লিড জেনারেশনের উপরে কোনো সার্ভিস দেনই তাহলে লিড জেনারেশন লিখে সার্চ করবেন। যদি ডাটা এন্ট্রি নিয়ে বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে করেন তাহলে ওইটার উপরে ফোকাস দিতে হবে। মানে এটা হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। যদি আপনি মনে করেন যে এটা হচ্ছে আমার মানে এটাই আমি স্পেশালিস্ট, তাহলে এটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। মানে যেই জিনিসটা নিয়ে করবেন ওইটাই আর কি আপনার রিসার্চ করতে হবে। ধরেন আমি ডিজিটাল মার্কেটে, তাহলে আমি এখানে ডিজিটাল মার্কেটে লিখে সার্চ করব। তো এরকম সার্চ করার পরে এই যে এখানে অনেকগুলা প্রোফাইল দেখতে পারবেন। এখানে বাংলাদেশি আছে, পাকিস্তান আছে, অনেকে আছে যে মানে বিভিন্ন জায়গার। এই যে $70,000 আর্ন করছে, $40,000 আর্ন করছে, এই যে $40,000 আর্ন করছে। মানে বাংলাদেশি আছে কয়েকজন যে খুব ভালো আর্ন করছে। হ্যাঁ, এখানে পাকিস্তানি বেশি দেখতেছি, বাংলাদেশিও আছে, যেমন এই অ্যাকাউন্টেই বাংলাদেশি। একটা বাংলাদেশি দেখলাম না, এখানে একটা আর একটা আছে উপরে, এই যে বাংলাদেশি $70,000 মতো আর্ন করছে, কিন্তু আমার প্রোফাইলে কাজ করতেছে না কেন? এই যে দেখেন, মানে একটা প্রোফাইলের সবার আগে আপনাকে ডিসিশন নিতে হবে কিসের উপরে আপনি আসলে ই করবেন, সার্ভিস দিবেন। এখন এইখানে উনি কি করছে, উনি দুইটা গিগ খুলছে। আপওয়ার্কে, ফাইবারে যেরকম দেখছেন যে গিগ খোলা যায়, ফাইবারে গিগে আপনারা তো মনে হয় অনেকেই শুনছেন নাম, ফাইবারে গিগ আছে, গিগ আছে। ফাইবার দিয়া একটু এক্সাম্পল দিলে ক্লিয়ার হবেন। ফাইবারে যেমন গিগ আছে, ঠিক আছে, ফাইবারও অ্যাকাউন্ট আছে, এই যে পড়ে আছে। এখান থেকে অনেকগুলাই অর্ডার কমপ্লিট করছিলাম আমি, প্রায় 12টার মতো অর্ডার কমপ্লিট করছি এই অ্যাকাউন্টে। ওই সময় তো ফাইবারে খুব ভালো চাহিদা ছিল। যাই হোক, এই যে উইথড্রোতে গেলে আপনারা বা আর্নিং এ গেলে দেখতে পারবেন যে এই 12টা অর্ডারে বড় বড় অর্ডার ছিল বলতে গেলে। আহ, বড় ছোট মিলায়া, যেমন এখানে দেখেন $112, $60, $28, $12, $20, $120, $40, এরকম আর কি, বেশি না। সব মিলে মনে হয় $700 না $800 মতো আর্ন করছিলাম, এরপর আর কাজ করি নাই। আর এই কাজগুলো দেখেন 2020 সালে, 21 সালে, সব 21 সালে, মানে 21 সালেই আমি কাজ করছিলাম বেশি এই অ্যাকাউন্টটা নিয়ে। 22 সালে আর একটা অ্যাকাউন্ট নিয়ে কাজ করছি। এই অ্যাকাউন্টটা এখনো আছে, দুইটা অ্যাকাউন্ট ইউজ করছি, দুইটা ডিভাইস দিয়ে, দুইটা আইপি দিয়ে। আর একটা অ্যাকাউন্ট আছে, ওটাও মানে লগ ইন করবো না এখন, লগ ইন করলে সমস্যা আর কি। এখন ফাইবারের যে ইয়ে আছে, গিগ আছে, গিগ, এই যে গিগ, গিগ মানে হচ্ছে যে আপনার ধরেন আপনি 5টা সার্ভিস দিবেন। সাপোজ ধরেন আপনি 5টা সার্ভিস দিবেন, একটা হইছে লিড জেনারেশনের উপরে, একটা হইছে ধরেন ই কমার্স লিড জেনারেশনের উপরে, আরেকটা হচ্ছে ধরেন ডাটা এন্ট্রির উপরে। অথবা আপনি আহ, কি দিতে পারেন, কপি পেস্ট টাইপিং এর উপরে দিতে পারেন। মানে বিভিন্ন টাইপস এর আর কি, ডাটা এন্ট্রির মধ্যে বিভিন্ন টাইপের কাজ আছে না। যেমন আমি লিড জেনারেশন লিখে সার্চ করছি, এখানে আমি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখেও সার্চ করতে পারতাম, এখানে আমি ডাটা এন্ট্রি লিখেও সার্চ করতে পারতাম। ওইরকম একটা প্রোফাইলে অনেকগুলা গিগ খোলা যায়। যেমন একটা আপনি দোকান দিচ্ছেন এক্সাম্পল, এখন এক পাশে আপনি রাখছেন যে ধরেন ফার্মেসির আইটেম, আর এক পাশে আপনি রাখছেন জুয়েলারি আইটেম, এরকম থাকে না, ওইরকম আর কি বিষয়টা। তো যেটাকে আমরা গিগই বলি আর কি। আর এই ব্যক্তি কিন্তু গোপালগঞ্জে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আহ এখানে উনি দুইটা প্রোফাইল ক্রিয়েট করছে, একটা হচ্ছে লিড জেনারেশনের উপরে, আর একটা হচ্ছে ডাটা এন্ট্রির উপরে। এখন যদি আপনি লিড জেনারেশনের উপরে করেন তাহলে আপনার সবার আগে এরকম একটা বায়ো তৈরি করতে হবে। বায়োর শুরুতে থাকে লিড টাইটেল, বায়োর শুরুতেই থাকে টাইটেল। যেমন উনি লিখছে লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন। আবার ভিএল আছে সংক্ষেপে, মানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। মানে উনি এখানে ফোকাস করছে লিড জেনারেশনের উপরে, কারণ আমি লিখেও সার্চ করছি লিড জেনারেশনের উপরে, এই কারণে ওনার প্রোফাইলটা শো করছে সবার আগে।
তো এখানে টাইটেল লিখতে হবে সবার আগে। ধরেন আমি যদি এখানে ডাটা এন্ট্রি নিয়ে কাজ করতাম, তাহলে টাইটেল হয়তো কিরকম, এরকম: ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, ইন্টারনেট রিসার্চ, বা লিঙ্কডইন রিসার্চ, কপি পেস্ট, এরকম আর কি। মানে ডাটা এন্ট্রির মধ্যে মিক্স কাজ থাকে, মিক্স কাজ। কারণ কি, কারণ হচ্ছে যে এখানে ধরেন ডাটা ক্লিনিং, এটাও হচ্ছে ডাটা এন্ট্রির কাজ। ডাটা কালেকশন, এটাও ডাটা এন্ট্রির কাজ। ডাটা মাইনিং, এটাও ডাটা এন্ট্রির কাজ। তারপরে ইমেজ ডাটা এন্ট্রি, মানে ইমেজ থেকে এক্সেলে ডাটা এন্ট্রি করা, এগুলাও পিডিএফ টু এক্সেল ওয়ার্ড, এই কনভার্টের কাজ, এগুলো সবই ডাটা এন্ট্রির কাজ। এই যে ইয়েলো পেজ আমরা দেখছি, হোয়াইট পেজ ডাটা এন্ট্রি, বুঝছেন? এখন এখানে ডাটা এন্ট্রি বলতে এখানে মিক্স টাইপের কাজ বোঝানো হয়। আর শুধু লিড জেনারেশন কিন্তু অন্য রকমের। লিড জেনারেশন মানে হচ্ছে লিড জেনারেশনের কাজই থাকবে, অন্য কিছু থাকবে না। তো টাইটেল আগে লিখবেন, আপনি যেই টপিক বা যেই সার্ভিসটা দিতে চান ওইটার একটা টাইটেল লিখবেন সুন্দর করে। তারপরে এখানে অ্যাবাউট থাকে। অ্যাবাউট বলতে আপনার নিজের সম্পর্কে একটু ডিসক্রাইব করবেন, যেমন এখানে লেখা আছে, হাই, আই এম অমুক, স্পেশালিস্ট ইন লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং, ডাটা এন্ট্রিও লেখছে উনি। আপনি চাইলে এটা না লিখলেও হইতো, আপনি চাইলে এখানে লিখতে পারতেন স্পেশালিস্ট, যেহেতু লিড জেনারেশনের উপরে, সেক্ষেত্রে ওয়েব রিসার্চ তো দেওয়া যায়, এর সাথে লিঙ্কডইন লিড জেনারেশন দেওয়া যায়। তারপর ধরেন আপনি বি2বি লিড জেনারেশন দিতে পারেন, বি2সি লিড জেনারেশন দিতে পারেন, ই কমার্স লিড জেনারেশন দিতে পারেন। মানে লিড জেনারেশনের সাথে যেগুলো ম্যাচিং করে ওগুলো সবই দিতে পারবেন। দেওয়া উচিত ওইভাবেই আর কি। আর এখানে বায়ারকে অ্যাট্রাক্ট করার জন্য কিছু লিখছে, আর ইউ ট্রাইং টু ফাইন্ড দ্য বেস্ট ক্যান্ডিডেট দ্যাট ক্যান হেল্প ইউ অ্যাচিভ ইউর বিজনেস গোল। মানে এমন একটা কথা লিখছে যে আপনি কি আপনার ব্যবসার মানে গ্রোথ বাড়াতে চান কিনা, এরকম একটা বেস্ট ক্যান্ডিডেট খুঁজতেছেন কিনা, এইভাবে আর কি বলছে। বুঝছেন? মানে এক লাইনেই অনেক কিছু বুঝাই দিচ্ছে বায়ারদের। তারপরে বলছে ইউ আর রাইট প্লেস, মানে উনি ঠিক জায়গায় আসছে, হ্যাঁ, হায়ার করতে পারে, এরকম কিছু কথাবার্তা লিখছে। এগুলো রিসার্চ করতে হবে, মানে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা আপনি ফলো করে আপনি আপনার মতো করে লিখবেন। এর জন্যই বলছে যে আগে রিসার্চ করতে হবে। তারপরে দেখেন এখানে কি লিখছে, এখানে কয়েকটা মানে শর্ত দিছে। শর্ত বলতে কেন আসলে ওনাকে হায়ার করবে, এটা কিছু টপিক উনি লিখে দিচ্ছে। এটা অনেকে নিচে দেয়, একবার লাস্টের দিকে দেয়, আবার অনেকে উপরেও দেয়। মানে কেন, হোয়াই বায়ার চুজ, অথবা হোয়াই সিলেক্ট, মানে কেন আসলে সিলেক্ট করবে বায়ার, এটা কিছু গ্যারান্টি ম্যারান্টি দিচ্ছে। দেখেন 100% একুরেন্সি, হার্ড ওয়ার্কিং, কোয়ালিটি, কুইক রেসপন্স বা কুইক কমপ্লিট করবে, মানে দ্রুত কাজটা কমপ্লিট করে দিবে। এই তো মানে যতগুলা আর কি পজিটিভ থিং আছে সবগুলা এখানে লিখে দিছে। তারপর ওনার নিজের সম্পর্কে ডিসক্রাইব করছে, উনি কিসের উপরে স্পেশালিস্ট। তারপরে উনি এখানে আরো কিছু ডিসক্রাইব করছে, ফুল টাইম ফ্রিল্যান্সিং এর কাজ করে। মানে আপনার বায়ো লিখছে এখানে টোটালি বলতে গেলে, যে আপনি যে কাজ সম্পর্কে এখানে গিগ খুলবেন বা প্রোফাইল খুলবেন, ওইটার উপরে আপনি আপনার নিজেকে প্রমাণ করবেন আর কি এখানে লিখে। যেমন বায়োডাটা থাকে না, আমাদের রিজুমই থাকে, সিভি। সিভিতে আমরা কি কি করি, আমাদের এক্সপিরিয়েন্সের জন্য অল্প একটু জায়গা থাকে, বাকি সব পার্সোনাল প্রোফাইল থাকে, হাবিজাবি অনেক কিছু থাকে, এডুকেশন থাকে। তো এইখানে মূলত স্কিল থাকবে, স্কিল, আর কিছুই থাকবে না, শুধু স্কিল থাকবে। স্কিল বা আপনি এই ধরনের ট্রেনিং করছেন, এগুলো থাকতে পারে। মানে লিড জেনারেশনের ট্রেনিং করছেন, হ্যাঁ, ন্যাশনালিটিতে, এটাও একটা এক্সপিরিয়েন্স হিসাবে লিখতে পারেন। তো যে যার মতো করে মানে যত পারেন প্রোফাইলটা আর কি একটু অ্যাডভান্স তৈরি করবেন, যাতে কোনো বায়ার যদি আপনার প্রোফাইলে ঢুকে সে যেন এই প্রোফাইল দেখে চলে না যায় আর কি। মানে এক্সপার্ট যারা আছে তারা আহ, তাদেরকে মানে প্রোফাইল দেখেই বোঝা যায় কিন্তু, যে হ্যাঁ এই ব্যক্তি কাজ পারবে, বা মানে অ্যাটলিস্ট ফার্স্টে লুকটা আর কি ঠিক থাকতে হবে। তারপরে না বায়ার হইছে আপনাকে নক দিবে বা আপনি বিট করবেন। এখানে বিট সিস্টেম আছে, এগুলো এগুলো পরে বলবো, আগে প্রোফাইলের বিষয় বলি। এখানে এই যে আমি লিড জেনারেশন লিখে সার্চ করছি,
এটা আসার কারণ ওনার প্রোফাইলেও ভালো, মানে প্রোফাইলের কাজও ভালো। আবার উনি কিন্তু এই যে দেখেন টাইটেলের মধ্যেই লিড জেনারেশন কথাটা কয়বার উল্লেখ করছে দেখেন, 1 2 3, মানে 3বার সে উল্লেখ করছে। এই 3বার উল্লেখ করার কারণে ওনার এই প্রোফাইলটা গ্রো হয়েছে, কারণ এইটা হচ্ছে এসইওর ফর্মুলা। এসইওর ফর্মুলা কিন্তু এরকম, যারা এসইওর কাজ জানেন তারা ধরতে পারবেন বিষয়টা। তো আপনাদের কি করতে হবে, এই কিওয়ার্ডের আশেপাশে রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে ওইগুলা ইউজ করতে হবে। মানে আপনি যদি র্যাঙ্ক করাইতে চান তাহলে আপনাকে এই ফোকাস কিওয়ার্ডটা বেশি ব্যবহার করতে হবে এবং এর সাথে রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করতে হবে। বুঝছেন, রিলেটেড কিওয়ার্ড ইউজ করতে হবে। ধরেন এখানে আমি যদি আরেকটা লিখি যে ই কমার্স লিড জেনারেশন, সেটাও কিন্তু দেওয়া যায়। তো এরকম আর কি। আচ্ছা, তারপরে এখানে যে কথাগুলো লিখছে ওনার সম্পর্কে পজিটিভ কিছু বিষয় লিখছে। তারপরে আপওয়ার্ক হ্যাভ কনসার্ন লিড জেনারেশন, আপনি আপনার সম্পর্কে লিখবেন আর কি। এখানে ওরকম আহামরি কিছু না, শুধু উনি ওনার বিষয়গুলো লেখছে, উনি কত বছর ধরে কাজ করে, ওনার কত এক্সপিরিয়েন্স আছে, এবং আর কি লিখছে, উনি খুব দ্রুত কাজ করে, তারপরে কাজের একুরেসি আছে। আপনারা এরকম লিখবেন যে এখানে আপনি 100% অথেন্টিক ভ্যালিড লিড দিবেন এবং চেক করে দিবেন, ফিল্টার করে দিবেন, ক্লিন করে দিবেন, বা আপনার স্প্রেডশিটের কোয়ালিটি ভালো, বা আপনার রিপোর্টটা বেস্ট হবে। বা আপনি লিখতে পারেন যে বায়ারের ধরেন চয়েস না হইলে আমরা আপডেট করে দিতে পারবো। মানে কাস্টমারকে পটানোর জন্য যা যা বলা দরকার বায়ারের সাথে ওই সেম একই জিনিস। বুঝছেন, এই বিষয় আর কি। এই এতটুকুই এসে মেইন। এরপরে আসলে উনি কি কি সার্ভিস দেয় এটা উনি লিখে দিচ্ছেন। তো উনি মূলত হাইলাইট করছে লিড জেনারেশনকে, এর জন্য লিড জেনারেশনটা সবার আগে লিখছে। এরপরে লিস্ট বিল্ডিং লিখছে, প্রসপেক্ট লিস্ট, ডাটা স্ক্রাপিং, কোম্পানি রিসার্চ, কন্টাক্ট লিস্ট বিল্ডিং, ইমেল লিস্ট বিল্ডিং, লিড লিস্ট বিল্ডিং। দেখেন এই যে লিড লিস্টিং বিল্ডিং আর এই যে এটা এখানে একই জিনিস, একই জিনিস ঘুরে পেঁচে বারবার লিখছে। ইমেল, তারপরে ডাটাবেস বিল্ডিং, বিটুবি লিড জেনারেশন, বিটুসি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন লেখা উচিত ছিল, এখানে লেখছে ডাটা মাইনিং। যাই হোক, লিঙ্কডইন ধরেন লিড জেনারেশন লিখতে পারেন, লিঙ্কডইন বিটুবি বিটুসি লিড জেনারেশন লিখতে পারেন, লিঙ্কডইন রিসার্চ স্পেশালিস্ট লিখতে পারেন। এইভাবে আর কি আপনারা লিড জেনারেশনের উপরে যেই যেই সার্ভিস দিতে চান সেইগুলো আর কি লিখবেন এখানে। আবার এখানে লিখেও দিচ্ছে উনি কি কি টুলস ব্যবহার করে, যেমন এই যে আমরা হান্টার আই ব্যবহার করছি। তারপরে আর কি আছে এখানে, নেভার বাউন্স, এটা দিয়ে মেইল চেক করে, মেইল ট্র্যাক, জুম ইনফোর কথা বলছি আপনাদেরকে, সেলস নেভিগেটরের কথা বলছি, লিঙ্কডইন সেলস নেভিগেটরের ভিতরে কিছু কিছু আছে মানে নতুন। তো আপনারা এখানে অ্যাপোলায়ো, গেট প্রসপেক্ট, ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপিং, লিঙ্কডইন সেলস নেভিগেটর, এরকম কিছু টুলস এর নাম দিয়ে দিতে পারেন, জুম ইনফো দিতে পারেন, রকেট রিচ দিতে পারেন, এরকম দিয়ে দিবেন আর কি। এই যে এখানে সুন্দর মতো করে দিছে যে কোন কোন টুল ব্যবহার করে, সেলস নেভিগেটর, জুম ইনফো, কিন্ডোর কথা বলছি এর আগের ক্লাসে মনে হয়। তারপরে অ্যাপোলো আইও ব্যবহার করছেন, হান্টার আইও, এটা হচ্ছে ইমেল চেক করে, সার্চ করলেই পাবেন। আমরা ইমেল চেকার দিয়ে করছি, বাট এই যে হান্টার আইও এখান থেকে ইমেল চেক করতে হয়। তো এগুলো প্রিমিয়াম টুলস আর কি, ফ্রিতে ব্যবহার করতে পারবেন বাট লিমিটেড। মেইল টেস্টার, এই মেইল টেস্ট করা যায় আর কি। তারপরে এগুলো আমিও ইউজ করি নাই, এটা করছি, রকেট রিচ এটাও ইউজ করছি। এখন কথা হয়েছে এরকম একটা প্রোফাইল সবার আগে খুলতে হবে। আপনারা একটা খুলেন, এখানে তো দুইটা খুলছে উনি, আপনারা কি করবেন, একটা খুলবেন, মানে একটা তৈরি করবেন। গ্রাফিক ডিজাইন দেওয়া যাবে কিন্তু মানে এইখানে দেখবেন যে ম্যাক্সিমাম সেলারদের প্রোফাইল হচ্ছে এরকম যে যারা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেয় তারা ওই টাইপেরই সার্ভিস দেয়। এখন আপনি ধরেন ডাটা এন্ট্রির কাজে এক্সপার্ট বলছেন, আবার আপনি গ্রাফিক্স
গ্রাফিক্সেরও দিতেছেন। এরকম হইলে হয় কি যে বায়াররা মনে করে যে উনি বেশি কাজ পারে, তার মানে উনি কোনোটাই ভালো পারে না, মানে কোনো বিষয়ে স্পেশালিস্ট না, দুইটাই হয়তো বা মোটামুটি পারে। ধরেন আপনি গেছেন যে কোনো ডাক্তারের কাছে, এখন ডক্টর দেখলো যে হে মানে সে অন্য কাজও জানে খুব ভালোভাবে, বা এটা এক্সাম্পল না দিয়ে আমি অন্য একটা দিয়ে বলতে পারি। আপনি নিজেই ধরেন কোন একজন ফ্রিল্যান্সারকে কাজ দিচ্ছেন, যে ধরেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এখন তাকে যে কাজ দিচ্ছেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, হ্যাঁ, সে ধরেন ওইখানে গ্রাফিক্সের একটা গিগ খুললো, তো বায়ার যদি গ্রাফিক্সের কাজ দেয় এবং বায়ার যদি দেখে যে উনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তখন বায়ার চিন্তা করবে যে এরকম উনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আবার গ্রাফিক্স এক্সপার্ট, উনি হয়তোবা মানে কোনো কোনো একটা ল্যাকিংস আছে, এরকম মনে করে অনেকেই। এটা আমি নিজেও মনে করি মাঝে মাঝে। কারণ একজন ব্যক্তি যদি বলে আমি 4-5টা টাইপের কাজ পারি, তাহলে অবশ্যই সে মানে সবগুলা ভালো পারে না, যে কোনো হয়তো বা একটা ভালো পারে। এখন সে একটা কি সেটা তো আর আমি জানি না। মানে এখানে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই, রিলেটেড হইলে ভালো হয়, এটাই হলো আমার কথা। আপনি দেন, কোনো সমস্যা নাই, যদি আপনি পারেন দুটাই দেন। কিন্তু যদি আপনি ফোকাস করেন ডাটা এন্ট্রি নিয়ে করবেন কাজ, তাহলে ডাটা এন্ট্রির যত প্রোফাইল আছে ওইগুলো আপনি পাবলিশ করেন, ওইটা আপনার জন্য ভালো। এখন আপনি একটা করলেন ডিজিটাল মার্কেটিং এর উপরে, একটা করলেন গ্রাফিক্স এর উপরে, একটা করলেন ভিডিও এডিটিং এর উপরে। তো এই ক্ষেত্রে অনেকে এটা আর কি মনে করে যে ওনার হয়তো এরকম ভালো কোনো স্কিল নাই, সবগুলাই মোটামুটি জানে। এটা দিলে আপনার কোনো অসুবিধা নাই, বাট এইগুলো আর কি মানুষ চিন্তা ভাবনা করে। এখন এরকম প্রোফাইল একটা দেখলে হবে না, এরকম একটা দেখছি তার মানে হয়ে গেছে এরকম না। আপনি দেখবেন উনি কিভাবে লিখছে টাইটেলটা, উনিও কিভাবে লিখছে, দুইটা থেকে বা 5টা এরকম প্রোফাইল আপনি রিসার্চ করে একটা প্রোফাইল বানাবেন। ধরেন ওইটা পড়ে আপনার একটা আইডিয়া হয়ে গেছে যে কিরকম হইতে পারে, এবার আপনি এইটা আবার পড়বেন। উনি কিন্তু আবার এই জায়গায় সংক্ষেপে দিয়ে দিচ্ছে, দেখেন উনি কিন্তু বেশি লেখে নাই, অল্পের মধ্যে লিখছে। এই যে পাকিস্তানি, উনি কিন্তু অল্পের মধ্যে লিখছে, উনি টোটাল 398টা জব কমপ্লিট করছে, টোটাল 5,031 ঘন্টা কাজ করছে। আর উনি হচ্ছে 364টা, উনি কাজ কম করছে, পাকিস্তানি এই সেলারটা বেশি কাজ করছে। তো উনি এখানে অনেক বেশি কিছু লিখছে আর কি, মানে অনেক কিছু লিখছে ওনার প্রোফাইল সম্পর্কে। আবার উনি কিন্তু এখানে কম লিখছে, খুব সংক্ষেপে বলে দিছে যে এই বেশি চাপাচাপি মারে না, মানে চাপা মারে না এরকম যে আমি অমুক পারি তমুক পারি। আর লিখছে যে নিচের দিকে কিছু হয়তো বা লিখছে যেগুলো আর কি মানে ইম্পর্টেন্ট কম ওরকম। তো এখানে না ওনারটাও খারাপ হয় না, উনি বিভিন্ন ক্যাটাগরিতে সাজাইছে, যেমন উনি কি কি বিষয়ে এক্সপার্ট এগুলো নিয়ে কথা বলছে, তারপরে ওনার স্কিল কিসের উপরে। যেমন অনেকে এই জায়গাটা লেখছে সার্ভিস, মানে কি কি সার্ভিস সে দিবে ওই বিষয়গুলো লিখছে। আর উনি লিখছে মাই স্কিল। ঠিক আছে, আপনি লিখতে পারেন যে মাই স্কিল স্পেশালিস্ট, এরকম মানে আপনি আপনার মতো করে লিখবেন, এক একজন এক এক ভাবে লিখলে ভালো হয় আর কি। সেম কপি পেস্ট করলে সমস্যা হবে, কপি পেস্ট করে করা যাবে না। মানে আপনি চাইলেন যে না এটা কপি পেস্ট করে নিব, তাহলে ভাই আপনি মানে আপনি তো হলে কাজই করতে পারবেন না, আপওয়ার্কে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে। কপি পেস্ট করা যাবে না, আপনি আইডিয়া নিতে পারবেন যে উনি কিভাবে নিচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখান থেকে যেগুলো আপনার মানে আপনার টপিকে যায়, যেমন ক্লাসে আমরা শিখছি লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, যেগুলো যেগুলো যায় আমাদের সাথে ওইগুলো ওইগুলো আমরা এখান থেকে নিয়ে নেব, বুঝছেন। তারপর উনি আবার ওয়েব রিসার্চের জন্য আবার আলাদা কিছু লিখছে, আদার্স স্কিল এগুলো আবার দিছে। মানে ওনার আরো স্কিল আছে, যেমন এখানে উনি গ্রাফিক ডিজাইন লিখতে পারে, বা উনি লিখতে পারে ভিডিও এডিটিং, এগুলোর মধ্যে লেখা যায়। সফটওয়্যার কি কি সফটওয়্যার ব্যবহার করে এটা তো সবাই জানি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এটাও দিয়ে দিছে। মানে উনি খুব সুন্দরভাবে তৈরি করছে এই জিনিসটা, আমার কাছে ভালো লাগছে। কারণ শর্টকাটে উনি খুব সুন্দরভাবে এখানে প্রত্যেকটা
বিষয় স্টেপ বাই স্টেপ দিচ্ছে, কি কি টুলস ব্যবহার করে লাস্টে দিচ্ছে, এবং ওনার সম্পর্কে কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছে দেখেন। তো আমার কথা হচ্ছে এরকম 4-5টা প্রোফাইল আপনি ওপেন করবেন, এবং যাদের প্রোফাইল গুলো ভালো, ওই ভুগি চুগি প্রোফাইল ওপেন করবেন না, যেগুলো আর কি ভালো, যেগুলো র্যাঙ্ক করছে, যেগুলো ভালো ইনকাম করছে, পজিটিভ রিভিউ আছে, ঠিক আছে, তাদের প্রোফাইল গুলো ওপেন করবেন, করে দেখবেন যে আসলে কোন জিনিসগুলো আপনার কাছে ইফেক্টিভ মনে হয়, সেইগুলো আপনি নিবেন, কোনো সমস্যা নেই। ধরেন এখানে আপনি নিতে পারেন, এটা নিয়ে ধরেন আপনার এখানে কিছু কিছু জিনিস আপনি চেঞ্জ করে দিলেন, ইডিট করলেন, তাহলে হবে, বুঝছেন? কিছু কিছু জিনিস এখান থেকে নিয়ে চেঞ্জ করবেন, ইডিট করবেন, সবকিছু মানে এডিট করে তারপরে পাবলিশ করতে হবে। আপনি হুবহু কপি পেস্ট করলে আপনার সমস্যা হবে, বুঝতে পারছেন? এখানে দেখেন 59টা অর্ডার চলতেছে, আর ওনার কয়টা, এগুলোর তো অনেক বেশি চলে অর্ডার, 13টা চলে। গোপালগঞ্জের কয়টা, গোপালগঞ্জে নাই, এখন অর্ডার নাই মনে হয়, পলাতক, নেট বন্ধ মনে হয়, গোপালগঞ্জের নেট মনে হয় বন্ধ। আর ওই যে উনি ক্যাটালগ খুলছে, এখানে উনি 2টা ক্যাটালগ খুলছে, এই যে দেখেন। ও সরি, এটা প্রজেক্টে দিতেছে, পোর্টফোলিও দিচ্ছে। এই পোর্টফোলিও কিন্তু আপনাদেরও লাগবে, বুঝছেন? প্রজেক্ট, পোর্টফোলিও, এগুলো সবকিছুই লাগবে। ধরেন আপনি কি কাজ করছেন, এবং সেটার স্ক্রিনশট এইভাবে দিতে হবে, এই যে এইভাবে দিতে হবে। যেমন এখানে একটা প্রজেক্ট উনি অ্যাড করছে, তো আপনারা এরকম প্রজেক্ট অ্যাড করতে পারবেন, অ্যাকাউন্ট খোলার পরে প্রজেক্ট অ্যাড করতে পারবেন, যে আপনি কি কি প্রজেক্ট কমপ্লিট করছেন, ওরকম 3-4টা প্রজেক্ট আপনাকে অ্যাড করতে হবে, কারণ এটা অ্যাড করলে প্রোফাইলটা ভারী হবে। এই যে উনি এইচআর ডিরেক্টর, এদের লিড কালেক্ট করছে, এটাই বলছে। তো আপনারা এই যে দেখেন, হেলথের, হেলথ ক্যাটাগরি, এই যে ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নাম্বার, অ্যাড্রেস, টাইটেল, ইমেল, লিঙ্কডইন, ফোন নাম্বার, এগুলো সব দিয়ে দিচ্ছে। সৌদি আরবের, এই যে উপরে লেখা আছে বিটুবি লিড জেনারেশন, সৌদি আরবের। এই প্রজেক্টে কিন্তু লেখা আছে সবকিছু বিস্তারিত। এই যে এরকম কয়েকটা প্রজেক্ট আপনার কি করতে হবে, রেডি করতে হবে, বানাই বানাই লিখতে হবে, যে ধরেন আমরা হোমওয়ার্ক দিছি না, ওরকমেরই আপনার বানাই বানাই এরকম কয়েকটা অ্যাড করে দিবেন, কারণ আপনারা তো আর লাইভ কাজ করেন নাই। তো তো আপনারা ওই হোমওয়ার্ক থেকেই চাইলে অ্যাড করে দিতে পারেন, বা ওইটারে আর একটু আপডেট করে এরকম যতগুলো পারেন প্রজেক্ট অ্যাড করে দিবেন। প্রজেক্ট গুলো হচ্ছে মানে আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। আর প্রজেক্ট যদি দেখে বাইররা যে আপনি এর আগে কাজ করছেন, তখন কিন্তু আপনাকে বেশি প্রায়োরিটি দিবে। কিসের লিঙ্ক দিছে আমি একটু দেখি। ও, প্রোফাইলের লিঙ্ক। তো এখানে 2টা পোর্টফোলিও অ্যাড করছে, এই 2টা কাজ করতে হবে। তো ওনার প্রোফাইলে চলে যাই। আর ডাটা এন্ট্রি উনি দিছে এখানে, ডাটা এন্ট্রির জন্য আলাদা দিছে। ডাটা এন্ট্রি চলে প্রায় 83টা অর্ডার রানিং ডাটা এন্ট্রির উপরে, আর লিড জেনারেশনের উপরে অর্ডার মনে হয় নাই। হ্যাঁ, ইমেজ তো লাগবেই, স্ক্রিনশট, প্রুফ দিবেন কিসের উপরে? প্রুফ দেওয়ার জন্য তো ওইটার একটা স্ক্রিনশট নিতে হবে। প্রথম পেজটা কমপ্লিট করে একবারে সুন্দর করে তারপরে স্ক্রিনশট নেবেন, নিয়ে তারপরে লিখবেন যে ধরেন লিঙ্কডইন এর উপরে আপনারা যে যে কাজ করছেন, বা অ্যামাজন থেকে লিড জেনারেশন করছেন, ওগুলো সুন্দর করে পোর্টফোলিও হিসাবে অ্যাড করতে হবে। তো আপনাদের কাজ কিন্তু এখন অনেকগুলা, কারণ আপওয়ার্ক কিন্তু এত সহজ না।
আপওয়ার্ক হচ্ছে মানে একবারে ওয়ার্ল্ডের মধ্যে টপ লেভেলের একটা মার্কেট প্লেস। এখন অনেকেই কি করবে, অনেকে মনে করে না এটা ফেসবুক অ্যাকাউন্ট, যে মনে চাইলো খুললাম, মনে চাইলাম খুললাম না, বা খুললা ফালাই দিলাম ওইখানে, আর ঢুকলাম না। ঠিক আছে, ওরকম করলে হবে না। ঠিক আছে, ওরকম করলে কাজও পাবেন না। ধরেন একটা ব্যক্তি এখানে $70,000 আর্ন করছে বাংলাদেশে। $70,000 কয় টাকা বুঝতে পারতেছেন? প্রায় 1 কোটির কাছাকাছি আসবে। 70,000 ডলার, এই 70,000 ইন্টু 25, 87 লাখ টাকার মতো, মানে প্রায় ধরেন 80-90 লাখ টাকার মতো আসে। তো যাই হোক, এখন এতগুলা টাকা ইনকাম করছে তার একটা প্রোফাইল দিয়ে। তাহলে এই প্রোফাইলটা উনি কতটুকু মানে গুরুত্ব সহকারে তৈরি করছে আপনারা একটু চিন্তা করে দেখেন। আপনি যে জিনিসটার উপরে ইনকাম করবেন সেটার পিছনে আপনার মিনিমাম মানে 1 সপ্তাহ দেওয়া উচিত মিনিমাম। মানে 2-3টা প্রোফাইলই তো খুলবেন, আপওয়ার্কে হোক বা ফাইবারে, যে কোনো মার্কেট প্লেসেই আপনি খুলতে হইলে সবার আগে আমি বলবো যে আপনারা খুব ভালোভাবে রিসার্চ করে সুন্দর করে লিখবেন, যাতে মানে কোনো ভুল না হয়। যেমন আপনি স্পেলিং ভুল করে ফেলাইছেন কয়েক জায়গায়, হইতে পারে, স্বাভাবিক, বাঙালি যেহেতু হইতেই পারে। আমি বানাম ভুল করছি কয়েক জায়গায়, বায়ার এসে দেখলো যে আমি ইংলিশে ঠিক মতো জানি না, বা না জানলো সেটা, মানে যদি সে বুঝতে পারে যে আপনি ভুল লিখছেন কয়েক জায়গায়, গ্রামার ভুল করছেন, ওইটা ভুল করছেন সেটা, বা সে বুঝতেছে না আপনার লেখা, তাহলেই তো আপনাকে আর কোনো অর্ডারই দেবে না, আপনার প্রোফাইল ভিজিট করে ও বের হয়ে যাবে ওখান থেকে। তো প্রত্যেকটা জিনিস ওইখানে খুব সুন্দরভাবে আপনাকে লিখে দিতে হবে, এবং সবকিছু আর কি একবারে ক্লিন রাখতে হবে। আমি যতটুকু দেখলাম, মানে সংক্ষেপে যত ইফেক্টিভ ভাবে লেখা যায় ওটাই বেস্ট। সংক্ষেপে যত ইফেক্টিভ, চ্যাট জিপিটি দিয়ে লিখলে হয়, কিন্তু চ্যাট জিপিটি তো আসলে ওদের ফরম্যাটটাই ফলো করে। চ্যাট জিপিটি দিয়ে নিতে পারেন, কিন্তু এই সমস্যা আছে, এআই দিয়ে লিখলে অনেক সময় র্যাঙ্ক করে না। চ্যাট জিপিটি লিখতে পারেন, কিন্তু ওইখানে তো প্রম্পট দিতে হবে আপনাকে সুন্দরভাবে। চ্যাট জিপিটি তো আপনাকে বলবে যে আপনি কি কি কাজ পারেন, কি বা কোন কোন বিষয়ের উপর ফোকাস দিবেন। এগুলো তো চ্যাট জিপিটি যদি আপনাকে না বুঝতে পারে যে আপনি কতটুকু স্কিল পারসন, তাহলে আপনাকে কিভাবে সে দিবে? একটা এআই আপনাকে ওই আন্দাজে অনেকগুলো দিয়ে দিবে গুগল থেকে রিসার্চ করে টোরে। তাহলে ওই জিনিসটা আর কি হয় না, ওইরকম ইফেক্টিভ হয় না। রিসার্চ করে নিজে বুঝে বুঝে লিখলে ওইটা সবচেয়ে বেটার হয় আর কি। চ্যাট জিপিটি লিখে লিখতে পারেন, বাট চ্যাট জিপিটি ওই যে বললাম এআই ধরা যায়, কারণ এআই ডিটেক্টর অনেক টুলস আছে, এই যে দেখেন গুগলেই আছে, এআই ডিটেক্টর নামে অনেক টুলস আছে। আপনি এগুলো দিয়ে যদি চেক দেন, তাহলে দেখবেন যে চ্যাট জিপিটি দিয়ে যা লিখছেন সব এখানে আহ, ধরছে। এর আগে ছিল না প্লাগরিজম সিস্টেম? প্লাগরিজম বলতে মানে রিরাইট করছে, বা মানে একটা সেম কন্টেন্ট আরেকজন কপি করে পেস্ট করছে, এইটাই হচ্ছে প্লাগরিজম, মানে ডুপ্লিকেট করছে। কিন্তু চ্যাট জিপিটির সিস্টেম বা এআই সিস্টেম বর্তমানে আবার অন্যরকমের। আচ্ছা ধরেন আমি এখানে লিখি যে
এখান থেকে টাইটেল দিছে, ওভারভিউ দিছে, ওর মতো করেও দিছে। ওর মতো করে একটা ফরম্যাট দিছে। এর যদি আমি কপি পেস্ট করি, করে এবার যদি চেক করি এআই ডিটেক্টর দিয়ে, যে এআই থেকে লিখছে সেটা চেক করে দেখব, তাহলে কি হবে বলেন? যেখানে বেশি ধরে নেয়, 14% এআই ধরছে, এই লেখাটা এআই ধরছে, এই ফরম্যাটটা এআই ধরছে, বেশি ধরে নেয়, কমই ধরছে। এরকম বলছে 40% এআই জেনারেট। আরো অনেকগুলো আছে, কপি লেখছে দেখি। মানে সামান্য একটা টুলসই আপনার বলে দিতেছে যে আপনি এআই দিয়ে লিখছেন নাকি হিউম্যান টাচ করে লিখছেন। তাহলে আপওয়ার্কের কি সেই চেক করার ক্ষমতা নাই? আপনার কি মনে হয়? তো এই জন্যই বলতেছে, এই যে দেখেন 100% এআই ডিটেক্ট করছে, 100% এআই ডিটেক্ট করছে। তাহলে বুঝেন যে এআই দিয়ে যে লিখছেন সেটা তো ধরে ফেলছে। তাহলে কি করতে হবে, মানে আপনি পারেন চ্যাট জিপিটি থেকে আইডিয়া নেন, আইডিয়া নিয়ে নিজের মতো করে লিখেন। সহজ চিন্তা ভাবনা করেন, দেখি আসলে কাজ হবে না। আগে নিজে থেকে লেখেন, যদি না পারেন চ্যাট জিবি হেল্প নিয়েন। বলবো না যে চ্যাট জিবি থেকে নিতে পারবেন না, হেল্প নিতে পারেন, সমস্যা নাই। তাহলে আপনাদের কি কাজ এখন? হোমওয়ার্ক, আপওয়ার্কে প্রোফাইল খোলার জন্য আপনি যেই বিষয়টার উপরে সার্ভিস দিবেন ওইটাকে ফোকাস করে একটা, মানে প্রোফাইল খুলতে হবে বা একটা গিগ খুলতে হবে। এবং সেটার জন্য আপনার এই ইনফরমেশন গুলো রেডি রাখতে হবে। যখন আপনার ইনফরমেশন গুলো রেডি থাকবে তখন আমি আপনাকে বলে দেব যে আপনি এইভাবে এইভাবে যান স্টেপ বাই স্টেপ। তো সেক্ষেত্রে আপনাদের স্ক্রিন শেয়ার করতে হবে যে কোনো একজন ব্যক্তির, যে হচ্ছে রিসার্চটা কমপ্লিট করে একবার রেডি রাখবেন, ওরকম কেউ একজন স্ক্রিন শেয়ার করবেন। তারপরে আমি আপনাদেরকে দেখাই দেবো যে কোন স্টেপ বাই কি যাবেন, কি কি করবেন, সব দেখাই দেবো। এটা তো আপনার প্রোফাইলে গেল, মানে এই জিনিসটা তো আপনার কাজের উপরে গেল, আপনার নিজের অনেক কিছু দেওয়া লাগবে এখানে। ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, হাবি জাবি, ইমেল ভেরিফিকেশন, নাম্বার ভেরিফিকেশন। প্রোফাইল অ্যাপ্রুভও নেয় না অনেক সময় আপওয়ার্কে। আপওয়ার্কে অনেক সময় প্রোফাইল অ্যাপ্রুভও নেয় না, উল্টাপাল্টা দেখলেই। ফাইবারও একই কাজই করে, যদি উল্টাপাল্টা দেখে তাহলে আপনার ব্লক করে দেয়। উল্টাপাল্টা বলতে ধরেন আপনি গিগ খুলছেন লিড জেনারেশনের উপরে, কিন্তু আপনি ভিতরে গ্রাফিক্স এর কিছু কথাবার্তা ভুলভাল লিখে রাখছেন, ওটা কিন্তু ওই আপওয়ার্কই ধরে ফেলায়। তখন নগদ বলবে যে একটা ইংলিশ টেস্ট দাও বা একটা স্কিল টেস্ট দাও। মানে এরকম উল্টাপাল্টা করলেই ওরা বুঝে যায়, তখন ওদের বটে ধরে ফেলে। তখন আপনার একটা টেস্ট চাবে, এবং ওই টেস্টটা না দিতে পারলে আপনি আর পাবলিশ করতে পারবেন না প্রোফাইল, মানে এরকম আটকে পড়বেন একবারে। ফাইবারও একই সিস্টেম রুলস। হোমওয়ার্ক হয়েছে মানে যেই বিষয়ের উপরে আপনি প্রোফাইল খুলবেন সেই বিষয়ের উপরে এই ডকুমেন্ট গুলো রেডি করে রাখতে হবে। একটা প্রোফাইলে যা যা লাগে সবকিছু আপনার রেডি রাখতে হবে। এখানে কয়েকটা ফরম্যাট আমি আপনাদেরকে দেখাইছি না? যেমন নিজের সম্পর্কে, অ্যাবাউট, আপনার নিজের সম্পর্কে একটা বায়ো লিখবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম ফরম্যাট। তারপরে আপনি কোন কোন বিষয়ের উপরে এক্সপার্ট সেগুলো লিখবেন, এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখবেন, ঠিক আছে? তারপরে আপনি কি কি সার্ভিস দিবেন সেটা লিখবেন, কেন বায়ার আপনাকে হায়ার করবে এটা লিখবেন, কি কি টুলস ব্যবহার করবেন বা করেন সেগুলা লিখবেন, কোথায় কোথায় কাজ করছেন, এগুলো আর কি, মানে বিস্তারিত এগুলোই থাকে। আর এখানে কিন্তু প্রাইজের একটা বিষয় আছে।
প্রাইস প্রাইস কত ডলার দিবেন। এখানে তো আওয়ারলি হয়, মূলত ঘন্টায় উনি $8 করে নিতেছে লিড জেনারেশনের উপরে, মানে ঘন্টায় $8 করে উনি চার্জ নিতেছে বায়ারদের কাছ থেকে, বুঝছেন। তো 195টা জব কমপ্লিট করছে এবং এত ঘন্টা হয়েছে টোটাল। আর এই যে আর্নিং গুলো এগুলো শো করে না, কারণ প্রাইভেট করে রাখছে। অনেকে প্রাইভেট করে না, আবার অনেকে করে। বর্তমানে সবাই প্রাইভেট করে, আগে করতো না। আগে এরকম শো করতো যে এই প্রজেক্টের ইনকাম কত। এটা ফাইবারে শো করে, কিন্তু আপওয়ার্কে করে না। আপওয়ার্ক করে না বলতে এটা মানে ব্যক্তি চাইলে সে মানে পাবলিক করতে পারবে, আবার প্রাইভেটও করতে পারবে। তো এই যে হোমওয়ার্কের কথা বললাম, এরকম একটা প্রোফাইল খোলার জন্য এই যে রিসার্চ করে রেডি রাখতে হবে, এটা হলো বিষয়, বুঝছেন। আর এই প্রজেক্ট বা পোর্টফোলিও এগুলো আর একদিন করেন, কারণ একদিনে পারবেন না এগুলো সব বুঝাইতে। পোর্টফোলিওর জন্য আর একটা দিন সময় দেবো, পোর্টফোলিও গুলো রেডি রাখতে হবে, এগুলো আবার অ্যাড করতে হবে। তারপরে এখানে অনেক কিছু আছে আরো। বায়ারের সিস্টেম তো পরে দেখাবো, যে বায়ারকে কিভাবে কভার লেটার পাঠাবেন বা কাজগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। তারপরে পেমেন্ট মেথড, এগুলো সব স্টেপ বাই স্টেপ হবে। আগে প্রোফাইল খুলেন, তারপরে পরবর্তী যেই কাজগুলো সেগুলো আমরা মানে সময় অনুযায়ী সেইভাবেই করব। কারণ প্রোফাইল আগে না হলে, আগে আমি পেমেন্ট মেথড দেখাইলে হবে? আগে আমি বায়ারের রিকোয়েস্ট কিভাবে করতে হয় বা কভার লেটার পাঠাইতে হয় সেটা দেখালে তো কাজ হবে না, তাই না? বুঝতে পারছেন? সর্বমোট কথা হয়েছে রিসার্চ করে এগুলো রেডি করতে হবে। রিসার্চ করবেন কাদের? অলরেডি যাদের প্রোফাইল আছে ওদের গুলা দেখে আপনি আহ, একটা রেডি করবেন। ধরেন আপনি লিড জেনারেশনের উপরে এরকম 5টা প্রোফাইল দেখছেন, এরকম 5টা প্রোফাইল অন করে রাখছেন। এই 5টা প্রোফাইল থেকে আপনার আহ, একটা মিক্স করে একটা প্রোফাইল আপনারা তৈরি করবেন। মিক্স না করলে হয় মানে যে যার মতো করে পারেন করেন, এটা ইউনিক হইতে হবে। সেম সেম একবারে 100% সেম সেম হইতে হওয়া যাবে না, যেমন উনি যা লিখছে আপনিও তাই লিখছেন, তাহলে হবে না। ওইগুলো করলে আপনার অ্যাকাউন্ট পাবলিশই করতে দেবে না ওরা, যদি বুঝতে পারে। ইংরেজিতে ইংরেজিতে যদি দুর্বল হন তাহলে গ্রামারলি ইউজ করতে পারেন। আপনি তো আর সরাসরি কথা বলবেন না, আপনি টেক্সট করবেন। টেক্সট করতে পারলে তো আর কোনো সমস্যা নাই। এখন গুগল ট্রান্সলেট আছে, ওটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। গুগল ট্রান্সলেট, ওখানে যা বলবেন বাংলায় সেটাই তো ইংলিশ হবে। এবং পাশাপাশি গ্রামারলি টুলস ব্যবহার করবেন, যাতে গ্রামারও মিস্টেক না হয়। প্রোফাইলে অ্যাক্সেস নেওয়ার জন্য সাইন আপ করতে বলতেছে। আমি তাহলে আপনাদের একটা কাজ করি, এই লিঙ্কটা দিই। ওইখানে আমারও ঝামেলা হয়েছে শুরুতে, আপনারা তো দেখছেন। ওইটা নতুন ড্যাশবোর্ড তো এই কারণে। আহ, আসল লিঙ্কটা দিই। এই যে এই লিঙ্কটা দিই, ঠিক আছে। এই লিঙ্কটা যদি আমি আরেকটা ট্যাবে ওপেন করি, এই যে, ঠিক আছে, এই লিঙ্ক সই দিলাম। এই লিঙ্কে ঢুকেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। গ্রামারলি এক্সটেনশন আছে, আমিও ব্যবহার করছি একসময়, এখন আর করি না। ভালো, জিনিসটা অনেক ভালো। গ্রামারলি এক্সটেনশন আছে। প্রথমে অ্যাকাউন্ট খুলবেন, খোলার পরে এটার এক্সটেনশন অ্যাড করলে আপনি সারাদিন এই এখান বইয়ে যা করবেন সবগুলাই ভুল ধরবে। এই যে যেমন এই যে আপনি ধরেন একটা কিছু লিখছেন, ভুল ধরবে, ভুল ধরার পরে ও আপনাকে আবার রিরাইট করে গ্রামারলি অ্যাড করে দিবে, মানে গ্রামার গুলো অ্যাড করে সুন্দর করে ঠিক করে দিবে। ভালো আর কি, খুবই ভালো। আমি আগে ইউজ করতাম এরকম, বায়ারের সাথে কথা বললে টেক্সট টেক্সট করলে অনেক সময় মানে দু একটা গ্রামার ভুল হইতো, তখন আর কি গ্রামারলি হেল্প করতো মূলত। তবে আসলে মানে
গ্রামার ভুল হইতেই পারে, এটা স্বাভাবিক। কারণ আমরা তো আসলে নেটিভ বাঙালি, আমরা তো আর মানে না যে আহ, ইংলিশে, আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ, মাতৃভাষায় ইংলিশ, এরকম তো না। আমাদের ভুল হইতে পারে, কিন্তু আসলে প্রথম দিকে বায়ারদের সাথে আপনি কমিউনিকেশন করলে প্রথমেই যদি এরকম ভুলভাল পায়, তাহলে আপনাকে ভ্যালু দিবেন আর কি, আপনাকে মনে করবে যে আপনি এক্সপার্ট না। বুঝতে হবে আগে, মানে জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, এগুলো আস্তে আস্তে বুঝবেন, আমি সমস্যা নেই।